فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وتسليما كثيرا أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين أو كما قال. প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহর শুকরিয়া, অনেকদিন পর আমরা আবার সবাই একত্রিত হয়েছি। উপস্থিতি আলহামদুলিল্লাহ সন্তোষজনক। আমি আশা করবো সবসময় যদি কোনো সময় আমরা আহ্বান করি আপনারা একটু সাড়া দেবেন। আমরা আমাদের বাড়ি ভাই বলছিল গতবার আমাদের যে ইয়াটা হয়েছে কি নাম সম্মেলনটা অনেক কষ্ট করে আমরা করছি, প্রশ্ন করতে পারিনি। এখন অনেকগুলো চাপ, অনেক চাপের মধ্যেও আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য আমরা অনেকটা ওই অনুষ্ঠানটা করছিলাম। কিন্তু হতাশা, আমাদের যাদেরকে আমরা চিনি সবসময় উপস্থিত থাকে এরকম অনেক লোক ওই দিন উপস্থিত ছিল না। এটা আমার দুঃখ। যারা সবসময় থাকে, সবসময় আমাদের রেগুলার মানুষ, এখানে এরকম অনেক লোক ওই দিন আমরা পাই নাই। এত কষ্ট করে একটা অনুষ্ঠান করার পর এইভাবে হলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমাদের আজকে কথা খুব সংক্ষিপ্ত। আমি একটা কোরআন আয়াত তেলাওয়াত করেছি, সূরা নাহলের 36 নম্বর আয়াত। কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য একজন রাসূল প্রেরণ করেছি। আনি আবুদুল্লাহ, কি জন্য? আমার বন্দেগীর জন্য, আমার ওয়াহাদিয়াত প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, বিলীন করে দেওয়ার জন্য। তাহলে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম আল্লাহর জমিনে এসেছেন মিশন একটা, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা এবং তাগুতকে বিনাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। প্রত্যেকটা নবী, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবীর মিশন একটাই। এই একটা মিশন নিয়ে দুনিয়াতে আসছে। তাহলে আমার আছে কথা বলার উদ্দেশ্য শুধু সালাফ সম্বন্ধে। সালাফ কারা? সালাফদের মিশন কি? সালাফদের মিশন হইল, আল্লাহ রাসূল বলছে আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ কোরআনে বলছে আমি দূরে যাচ্ছি না, লা নবিয়্যা বাদা। তাহলে ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। রাসূলের পরে যারা নবীর কাজ করবে, এই রিসালাতের দায়িত্ব পালন করবে, আল্লাহর ওয়াহিদাত জমিনে প্রতিষ্ঠা করবে, এদেরকে বলা হয় কি? ওয়ারিস রাসূল। রাসূলের প্রতিনিধি, ওয়ারিস। এরা এখানে এই দুইটা দায়িত্বের প্রতিনিধিত্ব করবে, একত্ববাদ প্রতিষ্ঠা, তাগুতকে প্রত্যাখ্যান করা। এই দুটো দায়িত্ব করবে কারা? কাজ করবে কারা? যারা আল্লাহ রসুলের উম্মত পরবর্তী। আমাদের মধ্যে আমরা যারা সালাফি দাবি করি, সালাফ বুঝাই উম্মতের অগ্রবর্তী দল। সালাফ শব্দ হলো অগ্রিম। আমরা কেউ কারে কোনো জিনিস আদান প্রদান করলে কিছু অ্যাডভান্স করবেন না বলি না, তা আরবিতে বললে কি হলো? আতুনি সুলফা সাইয়্যিদ, কিছু সালাম দেন, অগ্রিম দেন। সালাম মানে অগ্রিম। আমাদের উম্মতের যারা অগ্রিম দল ছিল, তো সাহাবী, তাবী, তাবু তাবী, খায়রুল কুরুনের মধ্যে যারা ছিল, তারা কি? সালাফ। তারা আল্লাহ রসুল থেকে দিন দিছে, কোরআন হাদিসের বুঝ দিছে এবং এইভাবে কি জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ক্ষেত্রে তারা সফল। দিন, কোরআন এবং হাদিস, আল্লাহ রাসূল বলেছে আমি চলে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন,
আমি দুনিয়া থেকে বিদায় দিচ্ছি, দুইটা আমার দুই প্রতিনিধি আপনাদের জন্য রেখে যাচ্ছি। লাম তাজিল্লু ইজা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কোন অবস্থায় আপনারা পথভ্রষ্ট হবেন না যদি ইমসিক মানে আঁকড়ি ধরা, এভাবে ধরা বলা হয় হিমসিক। আর এটাকে আরবিতে জওয়াদ বলা হয়, এভাবে কোনো একটা জিনিস ধরা, এটাকে জওয়াদ বলা। ইমসিক মানে এখন আঁকড়ি ধরা, ইজা তামাসসাকতুম, যে তোমরা আঁকড়ি ধরতে পারো বিহি কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটা আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ, এই জিনিসকে, এই কিতাব আর সুন্নাহ এই দুইটার বাইরে কোনো দিক নেই। এটা হলো সালাফদের বুঝ। সালাফদের প্রথম বুঝ কি? সালাফ কারা? যারা উম্মতের অগ্রগামী ৩০ হিজরি পর্যন্ত। কেন? আল্লাহ রাসূলের হাদিস, হ্যাঁ, হায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইউলানাকুম সুম্মাল্লাযী ইউলানাকুম, উত্তম যেমন হলো আমার সাহাবীদের যুগ, এরপরে তার পরবর্তী যুগ, এরপরে তার পরবর্তী যুগ, এই তিন যুগকে একত্রিত করি এই ইস্তাহাদকারীদের মুস্তাহিদদের মতবাদ হলো ৩০ হিজরি পর্যন্ত, হ্যাঁ, যারা কন্ট্রিবিউশন করছে এই উম্মতের, হ্যাঁ, নেতৃত্ব দিচ্ছে, দায়িত্ব পালন করছে, এদেরকে বলা হয় সালাফ, অগ্রবর্তী দল। এখানে বড় কোনো, যদিও তখনও বেশ কয়েকটা ফেরকা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, হারজি, শিয়া, রাফেজি, কয়েকটা ফেরকা তখন সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তারপরেও বড় কোনো ফেরকা, বড় কোনো ফিতনা উম্মতের মূল অংশকে আকৃষ্ট করতে পারে নাই, ধরে নিতে পারে নাই, অতটুকু ক্লিয়ার ছিল ইনশাআল্লাহ। তো এই জন্য এই প্রথম যে ফেরকাটা পথভ্রষ্ট হয়েছে খারজ মানে বাইরে হয়ে যাওয়া, ইসলাম থেকে তারা বাইরে যায়। কেন? তারা দিন মানত, তারা কোরআন মানত, তারা হাদিস মানত, সবকিছু মানত, কিন্তু কোরআন আর হাদিস তারা তাদের মতো করে বুঝতে যাইয়া এই পথভ্রষ্টতা। কোরআন হাদিস তারা মানছে, তারা কোরআন দিয়ে দলিল দিচ্ছে, এই হুকুমিল্লাহ, হুকুম আল্লাহর চলবে জমিনের মধ্যে। এখানে আলী মুআবিয়া এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা কেমনে সিদ্ধান্ত নেবে হুকুম কিভাবে চলবে? তারা কাফের, তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছে কোরআন আয়াত দিয়া খারিজিরা, এবং তাদেরকে হত্যা করতে হবে। কারণ ফতোয়া দিলে আবার হত্যা করতে হবে, কারণ ফতোয়া দিলে হয় না, ফতোয়ার হক জারি করতে হবে, হত্যা করতে হবে। তো তাদেরকে তিনজনকে একসাথে হত্যার বিষয় ছিল, দুজনকে ফারা নেই, লম্বা করে আমি ওইদিকে যাচ্ছি না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। কি জন্য? সারা কাফের হয়ে গেছে। কিন্তু ফতোয়াটা কি দিয়ে দিছে? কোরআন দিয়া। এই বুঝার বিষয় হলো এখানে, ফতোয়াটা কিন্তু কোরআন দিয়ে দিছে, কোরআনের ফতোয়া দিয়ে এই কাফের বানাইছে এবং তাকে হত্যা করছে, নাউজুবিল্লাহ। ঠিক ওইভাবেই এই যে খারিজদের এই খাসলতটা উম্মতে মুহাম্মদের অনেক অংশের মধ্যে, অনেক জায়গার মধ্যে ঢুকে গেছে, অনেকগুলো গ্রুপের মধ্যে এই খাসলতটা আছে, নিজের মতো করে ফতোয়া দেওয়ার জন্য কাফের মানে। এটা হলো পথভ্রষ্টতা, কোরআন মানিয়া হাদিস মানিয়া পথভ্রষ্টতা। এই আমাদের সালাফদের নীতি মানতে হবে। কেন? তাদের মধ্যে এইটা ছিল না, নিজের মতো করে কোরআন বুঝার প্রবণতা ছিল না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছে, সাহাবীরা কিভাবে বুঝতেছে, তাবিরা সাহাবীতে কিভাবে নিছে, এইভাবে তারা কি মানহাজটা গঠন করছে। এখানে আকীদা হলো কোরআন এবং সুন্নাহ, নবী সাহাবীরা যেভাবে এটাকে বলা আকীদা। আর এদের থেকে বুঝটা যেটা নিচ্ছে সাহাবীরা বা তাবিরা, ওইটাকে বলা হয় মানহাজ, পদ্ধতি। আকীদা এবং মানহাজের মধ্যে যদি সালাফদের পদ্ধতি না থাকে, নিশ্চিত কোরআন হাদিস বুঝার পরে কি হবে? পথভ্রষ্ট হবে। এখানে আমাদের মূল বিষয়টা কি? ওয়ালাকাদ বাসনা লিকুল্লি উম্মাতির রাসূলা, হ্যাঁ, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এর মূল বিষয়টা হলো আল্লাহর ওয়াহাদানিয়ত, একত্ববাদ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করা আর তাগুতকে পরিহার করা। তাগুত সবসময় আক্রমণ করবে, সবসময় আক্রমণ করবে তাগুতকে পরিহার করতে হলে আমাদের কোরআন হাদিস থেকেই বুঝতে হবে। কোরআন হাদিসের বাইরে কোনো কি মত নেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল ক্লিয়ার বলে গেছে যে কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কেউ বুঝতে চায়, মানে ইখতাদা বিগাইরি কোরআনিন ইউদিল্লাহ, কোন ব্যক্তি যদি হেদায়েত অন্বেষণ করে কোরআন ছাড়া, কোরআনের বাইরে থেকে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে গোমরাহ করে দেবে। কোরআনের বাইরে হেদায়েত নেওয়া, কোরআন নিজের মতো করে বোঝা যাবে না। কোরআন এবং সুন্নাহ ছাড়া কোরআন বোঝার কোনো সুযোগ নাই। এখানে এখন আমাদের তো অনেকগুলো ফেরকা বাইরে গেছে, আলুল কোরআন হাদিস লাগবে, নাউজুবিল্লাহ। হাদিস কোরআন যদি আমরা বুঝতে পারতাম তাহলে রসুল পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কোরআনটা পাঠিয়ে দিলে তো কোরআনটা ভরিয়া আমল করে ফেলেছিলাম না, এটা অর্ধেক পরিপূর্ণ নয়, পথভ্রষ্ট হওয়ার নিশ্চিত সম্ভাবনা। এই জন্য কোরআন এবং সুন্নাহ দুটোটা বুঝতে হইব। আর দুটোটা বুঝতে হবে কিভাবে? সালাফ কারা? সাহাবী, তাবি, তাবি, অর্থাৎ উম্মতের অগ্রবর্তী দল, এরা হলো সালাফ। এই আমাদের চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তারা চারজন কি সালাফ। কারণ শেষ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে ইন্তেকাল করছেন, অর্থাৎ 300 হিজরির ভিতরে
তৃতীয় হিজরির শেষ যেখানে বর্ডার ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তিরমিজি শরীফের ইমাম, উনি 302 হিজরি কারোর মধ্যে 298 হিজরিতে ইন্তেকাল করছেন। উনি বর্ডারের মধ্যে আছে। এরপরে হাদিসের এই যে আমরা কুতুবুস সিত্তা, এখানে সিত্তা বলে এটা একটা গলত জিনিস। কুতুবুস সিত্তার যারা ইমাম আছে আরও কি সালাফ, তারপরে সালাফদের বিরোধিতা আমরা না, আমরা কোনো সালাফদের বিরোধিতা করি না, কিন্তু সালাফদের থেকে আমরা বুঝ নেব কোরআন হাদিসের বুঝ, সালাফদের থেকে কোরআন হাদিসের বুঝটা নেব তো আমরা, সালাফদের নিজস্ব বুঝ না। এটা হলো আমাদের মানহাজ। হ্যাঁ, এই মানহাজের উপরে থাকলে সারা আকীদা পরিশুদ্ধ রাখা কিনো আদৌ সম্ভব না। আমাদের যেখানে আহলে হক দেখেন না, আহা কত বড় বড় নামের আগে আহলে হক, যাই আরেকজনের মসজিদ বাকি হলে, হ্যাঁ আল্লাহর ইবাদত করে। আরে মসজিদ নয়, যেখানে কত নির্দেশ দিছে, মানে জিহাদের নির্দেশ সরাসরি, যেটা আল্লাহ সরাসরি যেখানে নির্দেশ দিয়েছে ওইখানে বলছে, যদি আমি একটা সম্প্রদায় দিয়ে আরেকটা সম্প্রদায়কে প্রভাবিত না করতাম, নিশ্চিত এই দেশে মসজিদ, হ্যাঁ শিকাগোর গির্জা যেখানে কোনো কোনো আল্লাহর নাম উচ্চারণ করা, এগুলো ধ্বংস হয়ে যেত। শিকাগোর গির্জার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ, এখানে কথা বলা হয়েছে। আর আমরা ইয়া যেখানে আল্লাহকে চেষ্টা করতেছে ওই মসজিদ বাকি ফেলাইছে আহলে হক নাম দিয়া, ওখানে আল্লাহকে চেষ্টা করা হচ্ছে, ওখানে কোনো শিরিক করা হচ্ছে না। ওই মসজিদ আমরা বাংলা ফেলেছি না হলে আহলে হক, একজন তাদের মধ্যে মত সহ্য হয়ে মারি ফেলাইছে, মারিয়ে ফিরিয়ে মারি ফেলাইছে। কেন দিয়েছে আপনাদেরকে এই অধিকার? কেন আপনি কোরআন হাদিসকে নিজের মতো করে বোঝার চেষ্টা করতেছেন? এটা পথভ্রষ্টতা, এটাই পথভ্রষ্টতা। সাবধান, আমাদের মধ্যে সুন্দর সুন্দর কথা বললে আমরা অনেকে কি বিকলিত হয়ে যায়। কথাটা ভালোই বলছে, ঠিক হইতে বলছে। ওই দিন একটা দিয়ে গাড়ির পিছনে লিখে দিছে তৌহিদ বেহেশতের চাবি, আর মধ্যে এত সুন্দর করে বুঝাই দিছে তৌহিদ বেহেশতের চাবি ছাড়া কিছু হইতো না। তোমার এই এক বিগত বেশি বুঝাচ্ছে কে বলছে? এটা পথভ্রষ্টতা। সাধারণ যখন সাংবাদিকরা বুঝে দিচ্ছে, ঠিক আছে, এটা যারা দেখছে ইয়াটা এই ভিডিও তারা মনে হয় ঠিক আছে তো না, তৌহিদ জান্নাতের চাবি ঠিক আছে না? ঠিক নাই, কেন ঠিক নাই? তৌহিদ জান্নাতের চাবি আমি বুঝতে হইব, আমার বুঝতে হইব, সালাম রাইলে বুঝছে তৌহিদ ছাড়া কিছু হবে না, এটা ঠিক আছে। কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে তৌহিদ জান্নাতের চাবি, সবগুলো মিলিয়ে জান্নাতের চাবি হওয়া আছে। হ্যাঁ, তৌহিদ জান্নাতের চাবি এটা আরেকটা পথভ্রষ্টতা। কিন্তু সাধারণ দিচ্ছে আমাদের ঠিক আছে, কত সুন্দর। এই ধরনের সুন্দর তালাশ করলে হবে না, আমাদের বুঝতে দিতে হবে কোথেকে? সালাফদের থেকে। মানহাজ অবশ্যই সালাফের হতে হবে, আকীদা অবশ্যই কোরআন হাদিস থেকে হতে হবে, এর বাইরে কোনো কিছু নেওয়া যাবে না। ইউটিউবে দেখলে দেখি মাঝে মাঝে এমন কিছু কথা বলে যাই, একজন মুফতি বলতেছে যে হ্যাঁ কি করে মানুষকে কিভাবে বিরতি করতেছে, জিজ্ঞেস করে আইন আল্লাহ, আল্লাহ কোথায় ঠিক বুঝলো? মুফতি বলতেছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে একটা জিনিস কিন্তু আমি প্রায় সময় বলি, যাদের নামের আগে আল্লাহ নামে মুফতি লাগে এগুলো বাটপার। কেন? এই দুইটার সার্টিফিকেট লওয়ার কোনো বন্দোবস্ত বাংলাদেশে নাই। এই দুই সার্টিফিকেট পাওয়ার কোনো বন্দোবস্ত বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার মধ্যে, বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দুইটার কোনো সার্টিফিকেটের বন্দোবস্ত নাই। এই দুইটা নিজে নিজে লাগায়। কথা বুঝে গেছে? এটা বাদ করি, পাঠফল বুঝে আর বেশি সময় লাগতো না। এর যদি সঠিকভাবে আল্লাহর ভয় থাকে, কোরআন এবং সুন্নাহ বুঝে, এর নামের আগে এটা লাগাই দিত না। কথা বুঝে গেছে? বড় বড় আলেম কিন্তু মুফতি মুহাদ্দিস আমার আগে পিছিয়ে লাগাই ফেলাইছে। আব্দুর রহমান সুদেশকে ডুবাইতে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আল্লাহ বলে একটা, আমি আল্লাহ বলে বুঝতো। আব্দুর রহমান সুদাইস বর্তমান ইন্টারনেট জরিফে যায় বিশ্বের 1 নম্বর আলেম। আমি বুঝতো না শেখ বিন বাস, শেখ হুসাইমিন, আল্লাহ হাসান আলবানী, এর জন্য আমার আগে আল্লাহ বলে আমার আগে মানা করে কেমন আল্লাহ মালেকা হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে এলে আমল কতটুকু করছে, আমলের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত মাঝে মাঝে আদায় করতে হবে, আমার হেরফের করিয়া চলবে না, এটা খেয়াল রাখতে হবে। আর এবাদত যতটুকু করতে পারি, যদি এবাদত সঠিক থাকে, ইমাম মুসলিম রহমতুল্লাহ তার সারার মধ্যে লিখছে মুসলিমের যে 2 রাকাত সালাত যদি জীবনে কবুল হয় তুমি জান্নাত আশা করতে পারো। এবাদত বেশি না, আল্লাহ কোনো জায়গায় বলো নাই আইয়ুকুম আকসারু আমালা, আল্লাহ বলছে কি আহসানু আমালা, উত্তম আমলকে যে করে, বেশি আমল নয়, উত্তম আমল কে করে, আমল যেটুকু করবো এটা আল্লাহ রসুলের মানহাজের সাথে মিলতে হইব। সাল্লি কামা রাআইতুমুনি উসাল্লি। আমাদের সালাফদের, আমি বেশি কথা বলবো না, আমাদের সালাফদের মানহাজটা বোঝানোর জন্য আমি আজকে এই কথার অবতারণা। আমাদের মানহাজ কি আমরা বুঝ সেই 300 হিজরির আগের থেকে নেব, বুঝটা 300 হিজরির আগের থেকে নেব। আর
দলিলটা কোরআন এবং সুন্নাত থেকে নেব। এর বাইরে কিছু যত বড় মুফাসসির হোক, এর কথার মধ্যে যদি কোরআন এবং হাদিস থেকে দলিল না থাকে, আর এর বুঝটা, এর বলার ইয়াটা যদি, মানহাজটা যদি